বহুদিন কোথাও যাওয়া হয় না, মাঝে মধ্যেই কোথাও যেতে ইচ্ছা করে কিন্তু অনেক দিনই কোথাও যাওয়া হয় না। তো আজকে সেই সুযোগটা হয়েছে যে কোথাও একটা ঘুরতে যাব, সেই জন্য দেখো রেডি হয়ে গিয়েছে। আর এই গেট রেডি উইথ মিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি শর্টসে, পারলে চেক আউট করে নিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যাবো একটা জায়গায় ঘুরতে, রেডি হয়ে গেছি। দেখো এই যে চেষ্টা করেছি কোথায় যাচ্ছি জানার জন্য, ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকো। এই যে ব্যাগটা নিচ্ছি, বলছি নতুন নতুন তারা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর যে রাস্তা দিয়ে অফিসের পেছনে ওই রাস্তা দিয়েই ঢুকে গেছি। এটা হচ্ছে রামকো সিমেন্টের রাস্তা, প্রচুরই বাজে রাস্তা, দাঁড়াও দেখাচ্ছি। রাস্তাটা অবস্থা দেখো, সব চারিদিকে গাড়ি গাড়ি আছে, প্রচুর ছাই, এখানে আমার মধ্যে পুরো খারাপ হয়ে যাবে। যেটা হচ্ছে রামকো সিমেন্ট, রামকো সিমেন্টের ফ্যাক্টরি, আর এই হচ্ছে রাস্তা। আচ্ছা, তো এই দিনটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিন। আর জামাই ষষ্ঠী উপলক্ষে জাস্ট বাজারে লম্বা লাইন দেখো। আর লাইনটা কিসের জন্য? লাইনটা হচ্ছে মাটন কেনার জন্য। এটা হচ্ছে কোলাঘাট বাজার। আর কোলাঘাট বাজারের মধ্যে নতুন বাজারের দিকটা এটা। তো এখানে হচ্ছে একটা মাটনের দোকান আছে, যেখান থেকে সবাই লাইন দিয়ে দিয়ে মাটন কিনে রেওয়াজি খাসি বিক্রি করে ঠিকঠাক, তবে প্রচুর চর্বি থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এত লম্বা লাইন ছিল মানুষের, কি বলবো, মনে হচ্ছে না একেবারে সেল চলছে, কিন্তু তা নয়। সবাই জামাইকে খাওয়ানোর জন্য মাটনের দোকানে লাইন দিয়েছে, রাত্রিবেলার জামাইদের জন্য আর কি বেসিক্যালি, কারণ এটা বিকেলবেলা ছিল। আর এদিকে দেখো বহুদিন পরে এই দিকটা আসলাম। এটা অনেক দিন আগে, মানে অনেক বছর, অনেক বছরও বলবো না, বছর 3 আগে মনে হয় এই জায়গাটায় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে আবার আজকে মনে পড়লো এই জায়গাটার কথা। আর এখানে দেখো খুব সুন্দর একটা এটা মনে হয় সেই ওয়াটারের কিছু একটা, সাপ্লাইয়ের কিছু একটা লেখা আছে বোর্ডের মধ্যে, আমি ভুলে গেছি, ওয়াটার সাপ্লাই পাম্প টাইপের কিছু একটা হবে। আর এখানে এই বাড়িটার কালার আমার এত ভালো লেগেছে, কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের বাড়ি, কি দারুণ না, দেখেছো? আর এটা কিন্তু হচ্ছে সরকারি আর কি, আর আবাসন, মানে আবাসন নয়, সরকারি কোয়ার্টার টাইপের। মানে যে হচ্ছে এখানে হেড পোস্টে আছে তার জন্য ওই বাড়িটা, মানে জাস্ট ভাবো, এত সুন্দর জায়গা, অত বড় একটা কোয়ার্টার দিয়েছে সরকার তাকে, খুবই সুন্দর। আর এখানে অনেক ইটভাটা আছে, যেহেতু এটা নদী পার। আর এটা খুব সুন্দর জায়গা আর কি, ভীষণই সুন্দর জায়গা, নদীর বাঁধের রাস্তা এদিকে। আর এরকম ছোট ছোট একটু ঝিল টাইপেরও আছে। আর ইটভাটাতে ভর্তি, প্রচুর ইটভাটা, দেখেছো মানুষ এখানে পুরো গরু ছাগল চড়ায়। আর ইট তৈরি হয়ে এরকম রাস্তার পাশে পাশে পড়ে আছে, খুবই সুন্দর জায়গাটা। তো এই জায়গাটা মানে অনেক ভালো লাগে, সেই জন্য অনেক দিন পরে এই জায়গাটার কথা মনে পড়তে চলে আসলাম। আর এখানে দেখো গাছে এই তালগুলো পেকে গেছে, কি করে এত তাড়াতাড়ি তাল পাকে আমি জানি না, মানে এত তাড়াতাড়ি তাল পাকার তো কথা নয়। তো এবার আমরা কি নিচের দিকটাতে যাব, তো আমি জন্য গাড়ি থেকে নেমে গিয়েছি, আর আমার বর হচ্ছে গাড়ি নিয়ে নিচের দিকটাতে চলে গেছে, কারণ গাড়িতে বসে নিচে নামতে গেলে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য হচ্ছে আমি হেঁটেই যাচ্ছিলাম। তো চলো নিচের দিকে যাই, দেখি কি আছে না আছে, নদীর পাড়েই যাব আর কি। নদীর পাড়ে ছাড়া এদিকে আর তেমন ঘুরতে আসার জায়গা নেই, তাই আমরা যখনই ঘুরতে আসি তখন এই নদীর পাড়গুলোতেই আসি, একটু হাওয়া টাওয়া খাই, তারপর বাড়ি চলে যাই। আর কি করবো, এখন পার্ক ফার্ক নাই কিছু, দুর্ভাগ্যবশত, এই জন্য নদীর পাড়েই আসতে হয়। আর নদীর পাড় যেহেতু পুরো জঙ্গল হয়ে গেছে, আর ওই দিকটা কিন্তু একটা শ্মশানও আছে, দেখতেই পাচ্ছ, একটু মানে গা ছমছমও করছিল আর কি, ভয় লাগে আর কি, যাই হোক। তারপরে দেখো এখানে ওই পাম্প হাউসটার এই সামনে হচ্ছে এরকম নৌকা রাখা রয়েছে। আর এই নৌকাগুলো হচ্ছে অন্য টাইমে মাছ ধরতে যায়, তো এখন তো আর মাছ টাছ ধরা হয়ে গেছে, সেই জন্য এরকম নদীর পাড়েই দাঁড়ানো ছিল।
এই নদীর পাড়ে প্রচণ্ড বেশি হাওয়া ছিল, যেহেতু নদীর পাড় আর চারিদিকে ফাঁকা, এই জন্য এত হাওয়া ছিল। সব নদীর পাড়েই এরকম হাওয়া থাকে, আর এই নদীর পাড়ের হাওয়াটা ভীষণ ভালো লাগে, একদম ফ্রেশ হাওয়া। আর এখানে হচ্ছে এইদিকে প্রচুর লোক বসেছিল, সবাই এখানে আশেপাশে যারা থাকে গ্রামের লোকেরা সব এসে বিকেল থেকে এখানে বসে থাকে মোটামুটি সন্ধ্যে না হওয়া পর্যন্ত। আর প্রচুর ছেলেপুলে ছিল যারা মোটামুটি ফোনেতে গেম খেলছিল, কী গেম আমি জানি না, ফ্রি ফায়ার টাইপের কিছু একটা হবে। তো আমি ভাবলাম এত সুন্দর লোকেশানে একটা এরকম ভিডিও বানিয়ে ফেলি। আর এরকম টাইপের ড্রেস পরলে না, ফ্লোই ড্রেস পরলে আমার খালি মনে হয় গোল 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 করে ঘুরতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে হচ্ছে আমাদের থার্মাল পাওয়ারের চিমনিগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আবার অন্য জায়গায় চলে এসেছি, ওখান থেকে একটু এগিয়ে, মানে যেদিকে আবার রাস্তায় উঠবো সেই দিকে একটু এগিয়ে। এখানেও অনেক লোক ছিল, অনেকে এরকম ঘুরতে টুরতে আসে। দেখো আমাদের পিছনে একটা কাপেলও ছিল উইথ বাচ্চা। তো এখানে সন্ধ্যেটা ভালোই কাটলো, তো এখন প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে, আর এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো চলো, আর কোথাও যাবো না, এমনি চলো দেখা যাক। ওই রাস্তার পাশে বলে ধুলো, অনেক ফুটকা ফুটকা নেই আর কি, ধুলো পুছিয়ে নাও। এখানে দেখো দুজন লোক এরকম ছাঁকনি জাল দিয়ে মাছের পোনা কালেক্ট করছে। তো মনে হয় চিংড়ি মাছের পোনা টোনা এই টাইপের কিছু কালেক্ট করা, আমারও তো জানা নেই। তো হাঁড়ি নিয়ে রেখেছে আর ওরকম জাল। তো সন্ধ্যে হয়ে গিয়েছে, আর নদীর পাড়ে সন্ধ্যাবেলাটা খুব সুন্দর লাগে, কারণ এই নদীর পাড়ে অনেকগুলো রিসর্ট আছে, আর ওই রিসর্টের আলোগুলো জ্বলতে থাকে, খুবই সুন্দর লাগে। রিসর্টগুলোতে প্রচুর মানুষ চারিদিক থেকে আসে আর কি হলিডে স্পেন্ড করতে। অনেকগুলো রিসর্ট হয়েছে নতুন নতুন। তো এরপরে আমরা ঘুরে টুরে চলে আসলাম চিকেনের দোকানে, কারণ এখান থেকে কেনার ছিল চিকেন। আর চিকেন দিয়ে কি বানাবো সেই রেসিপিটা তোমাদের অলরেডি আমি আপলোড করে দিয়েছি শর্টসে, চিলি চিকেন বানিয়েছিলাম। তো এখানে অনেকগুলো চিকেন আছে, মানে লাইভ চিকেন আর কি। তো এখানে তোমাদের ওখানে চিকেনের কিলো কত করে? তো তারপরে এই দোকানটায় চলে আসলাম, আমরা কর্নফ্লোর নিতে এসেছিলাম, কিন্তু এখান থেকে আমরা কর্নফ্লোর নেইনি। তারপরে কিনেছিলাম ক্যাপসিকাম, কারণ তোমাদের বললাম যে চিলি চিকেন বানাবো, আর চিলি চিকেনের পুরো রেসিপিটা কিন্তু শর্টসে আপলোড করা আছে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, চলো টাটা।